নমস্কার, আমি সুতপা দাস। চিরস্মরণীয় ঔপন্যাসিকদের অবিস্মরণীয় গান। ডক্টর নীতা সাহা পুঠিয়াল। মিসেস দত্ত দীর্ঘদিন একই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত আর বাংলা সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। 2022 সালে কয়েকজন বাংলা ঔপন্যাসিকের গান নামে একটি ছোট বই লিখেছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, প্রতিভা বসু এদের রচিত গল্প উপন্যাসে নানা রঙে কালজয়ী জীবনালেখ্য চিত্রিত হয়েছে। জীবন্ত প্রকৃতপক্ষে এক সঙ্গীত। তাকে গাইতে হয় শিল্পীর মতো, রং তুলি দিয়ে আঁকতে হয়, বরণ করে নিতে হয় সকল ভালো মন্দ, আলো অন্ধকার, সকল সত্যকে। এই লেখকেরা সঙ্গীত রচনাকার হিসেবে পরিচিত না হলেও বাংলা কথা সাহিত্যে তাঁদের স্থান চিরকালের। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় অথবা তাঁদের জন্মদিন পালন উপলক্ষে আমরা সাধারণত রবীন্দ্রনাথের বা অন্য কারুর গান গেয়ে থাকি, কিন্তু তা না করে যদি এদেরই রচিত গান বা কাব্যভাবনা সুর সহযোগে তুলে ধরা যায়, তবে ওই সব শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানের নতুন নতুন আনন্দময় মাত্রা যুক্ত হবে। মূলত এই উদ্দেশ্যেই ডক্টর নীতা সাহা পুঠিয়াল এদের রচিত গানগুলি সুরে তালে পরিবেশন করছেন। এইটাই বর্তমান অনুষ্ঠানেরও বিনম্র লক্ষ্য। পূর্বোক্ত 10 জন ঔপন্যাসিকদের মধ্যে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় এদের গান পরপর পরিবেশনের মাধ্যমে এই লক্ষ্য পূরণ করার চেষ্টা করা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ছিল আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে অন্যতম প্রধান অনুপ্রেরক, সংগ্রামের বীজ মন্ত্র। আজও এই গান আমাদের দেশাত্মবোধক চেতনার জীবন্ত প্রতিমূর্তি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র অনেকগুলি জনপ্রিয় সঙ্গীতের স্রষ্টা। 1838 সালের 26শে জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্ম। বাঙালির গান গ্রন্থে বঙ্কিমচন্দ্রের যে 19টি গান সন্নিবদ্ধ আছে, তার মধ্যে সিন্ধু কূলে রই, নূতন তরি বই, পারে তোরা কে যাইবি গো, কীর্তনাঙ্গের এই গানটি শিল্পী এখন পরিবেশন করছেন। সিন্ধু কূলে রই, নূতন তরি বই, পারে তোরা কে যাইবি গো। সিন্ধু কূলে রই, নূতন তরি বই,
তোরাকে জয় বিতরণ শিবেন্দু ফুলে